চোখে নিচে কালি পড়ছে, রাইতে ঘুমাও না? কাল রাইতে ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে, কিছু শয়তানের বাচ্চা আমাকে টিনের সালে ঢিল মারছিল। সরি, শয়তান না, বেজন মা। বাপ মায়ের ঠিক নাই। নুসরাত, কথাবার্তা সাবধান। আর একটা কথা যদি তুই কইছস, জিপ টাইন একদম ছিয়া ফেলাম তোর। ও, তার মানে আপনি ঢিল মারছেন? হ, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, এর থেকে আরো বেশি যন্ত্রণা তোমার সহ্য করতে হইব। মায়া মানুষের গায়ে হাত তুলি না, তাহলে এতক্ষণে তোরা এক হাত কাইটা আর এক হাতে ধরাই দিতাম। আপনার পায়ে পড়ি, আর যন্ত্রণা করেন না, কাম করে একটু বাঁচতে দেন। আমরাও তো মানুষ, আর কত যন্ত্রণা দিবেন, আর কত কষ্ট দিবেন। হাল্লার দোহাই লাগে, এবার একটু ছাড় দেন। আমার কথা মাইনা নাও, দেখবা সব সুন্দর, কোথাও কোনো ঝামেলা নাই। কি কথা? তোমার আমার ভাল লাগছে, আমার হাতটা ধরো, দেখবা জীবন কত সুন্দর। আর তোমাকে দুই বোনের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস দেখাইব না। একটা অসহায়ের অসহায়ত্বের সুযোগ নিবেন? হাসি মুখে মরে যাবো, তারপরে তো আপনার মতো হাল্লার দোহাই লাগে। আর রাস্তাঘাটে বিরক্ত করেন না। তোমার মুখটা এত ভারী লাগতেছে, কোন সমস্যা? আমারে কও। মাত্র এক শয়তানের মোকাবিলা করে এলাম, এখন আবার আপনি কি বলবেন বলেন? আব্বাসের সাথে কথা হইলো, ওরা তো তোমার পরিবারের উপরে ভীষণ খেপা, কিছুতে ছাড় দিতে চাইতেছে না। আপনারা আমরা ভোট দিয়ে তারপর নির্বাচিত করছি, আর এখন আমগো বিপদে আপনারা পাশে নাই। একটা উপায় আছে, মানে তোমার সাথে যদি আমার একটা সম্পর্ক হয়ে যায়, এই এলাকায় এমন কোনো পোলাপান নাই তোমার কাছাকাছি আসবো। লজ্জা করেন এইসব কথা কইতে? ঘরে বউ থুয়ে আছে। আরে দরকার পড়লেও গৌরাম তালাক দিম, তোমার রানী বানায় রাখ। বেহার মতো কথাবার্তা কইবেন না। আসি। শিপুন ভাই কি কইছেন? আব্বাস ভাই যা কয় শিপুন ভাই তাই কইতেছে। আমি আর পারতাছি না, এই দুই শয়তানের হাত থেকে আমি কেমনে রক্ষা পাবো? কি করলে রক্ষা পাবো? আমার ভয় করতেছে রে, এই ঝামেলার কারণে তো কলেজে যাওয়াটা না যেন বন্ধ হয়ে যায়। বেশি বাড়াবাড়ি করলে আমি গিয়া চেয়ারম্যানের কাছে বিচার দেবো। তারপর দেখা যাবে চেয়ারম্যানই তোরে প্রেমের প্রস্তাব দিচ্ছে। সব কয়টাই চরিত্রহীন লম্পট। আব্বা, ওই মাইয়ের জন্য নিজের ছেলেরে অবিশ্বাস করতেছেন? আপনি কেমন বা? তোমার ওই গুণধর পোলার নামে আমার সামনে সাফাই গাইবা না। তোমার পোলার আমি ভালো মতো ছিলি, একটা এক নম্বর মিথ্যাবাদী। ওই ইমামের মাইয়া কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আব্বা, আমি আর দুষ্টামি করবো না আব্বা। আব্বা, দরজাটা খুলে দাও আব্বা। সব জানোয়ার, তোর লাগে আমার মান সম্মান ইজ্জত সব ধরে রেখে গেছে। তার জন্য আপনি ঘরে আটকে রাখবেন? দরকার পড়লে তোমার বাট্টায় রাখ। ওরে ভাত দিমু কেমনে? ভাত দিবা কেমনে? ওই দরজা নিচ থেকে দিবা, আর যদি তাও না পারো আমার ডাক দিও। আমি এসে তালা খুইলা ভাত খাওয়াইয়া আবার ঘরে তালা লাগিয়ে চলে যাবো। কথাটা মাথায় রাখবো। বাজান, দরজাটা খোলো না আম্মা। তোর বয়স 26, তুই এখনো কেন এরকম করে বেড়াস? তুই কি মানুষ হবি না? আম্মা, আমার নুসরাতের লাগে বিয়া দিয়ে দাও, আমি ভালো হয়ে যাবো। কসম আল্লাহ। তোর মতন বেকার পোলার সাথে কামলাও মেয়ে বিয়ে দেবে না। নুসরাত তো ভদ্র ঘরের শিক্ষিত মেয়ে, তোর বাপ শুনলে জুতা মারবো। ভাইয়া কেমন লাগে? কি রে আরিফা, তুই হাসতেছিস কেন? দিমু কোন নিচে একটা তোর। তুমি খাঁচায় বন্দি, আমার কিচ্ছু করতে পারবা না।